নবান্ন কথার অর্থ হলো নতুন অন্ন। বাংলা ক্যালেন্ডারের অগ্রহায়ণ মাসে যখন মাঠে মাঠে নতুন ধান ওঠে, তখন আমাদের বাঙালি গৃহস্থদের ঘরে ঘরে উদযাপিত হয় এই অনুষ্ঠানটি। তো এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণই হলো জমিতে যে নতুন ধান ওঠে তার চাল গুঁড়ো করে এক উপাদেয় খাবার বানানো হয়, যেটাকে আমাদের এদিকে চূর্মগোলা বা নবান্নগোলা বলা হয়ে থাকে। এবং সেই চূর্মগোলা বা নবান্নগোলা ঠাকুরকে পুজো দিয়ে ভোগ হিসাবে ফলমূলের সাথে অর্পণ করা হয়। আমরা কিভাবে এই নবান্নগোলা বা চূর্মগোলা বাড়িতে বানিয়ে থাকি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ঐতিহ্যবাহী বাঙালি রেসিপির সাথে। আমার শ্বশুর বাড়িতে এই নবান্ন উৎসবটা আসলে ইতু পুজোর দিনই উদযাপিত হয়ে থাকে, তাই রেসিপির সাথে সাথে কিন্তু পুজোটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, মা ইতু লক্ষ্মীর ঘট বসানো হয়ে গিয়েছে আর মায়ের ভোগের জন্য ফল প্রসাদ ও চূর্মও রেডি হয়ে গিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই চূর্ম বা নবান্নগোলাটা বানিয়েছি। এখানে একটা বড় পাত্র নিয়ে নিলাম। এবারে এই বড় পাত্রে মোটামুটি 350 থেকে 375 গ্রাম পরিমাণে নতুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তবে আপনারা কিন্তু নতুন চালকে 3 থেকে 4 ঘন্টা বাড়িতে ভিজিয়ে রেখেই শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে এই চূর্মটা বানাতে পারেন। আমি এখানে বাজারে বিক্রি হওয়া রেডিমেড নতুন চালের গুঁড়োই ব্যবহার করছি। সাথে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা এখানে আমি মোটামুটি হাফের থেকে একটু কম ব্যবহার করেছি, কারণ আমি সাথে চাঁচিও দেব এবং মিষ্টিও দেব। এবার দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কাজু এবং 1 মুঠো পরিমাণে কিশমিশ। কাজু কিশমিশটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 4টে কাঁঠালি কলা। কলাগুলোকে আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব মোটামুটি 150 গ্রাম পরিমাণে চাঁচি। চাঁচিটাকে আমি এখানে এরকম ভাবে হাতে করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের মধ্যে গ্রেট করেও চাঁচিটা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেক মালা কুড়িয়ে নিয়েছি। এবারে আপনারা যে পরিমাণ নবান্ন বা চূর্ম গুলবেন সেই অনুযায়ী নারকেল কোড়াটাও হেরফের করবে। আর আমি সাথে দিয়ে দিলাম একটা জোড়া মন্ডা ভেঙে। তো চূর্মটা বানানোর জন্য সমস্ত উপাদান দিয়ে রেডি করে নিয়েছি। এবারে এটাকে শুধুমাত্র দুধ দিয়ে খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। তার আগে চলুন আমাদের ইতু পুজোটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন উঠোনে মা ইতু লক্ষ্মীর জন্য ঘর সাজানো হয়ে গিয়েছে আর পুজোর সকল সামগ্রীও তৈরি সাথে সাথে। আর এর সাথে ভোগের জন্য ফল প্রসাদ ও চূর্মও তৈরি। এবার ঠাকুর মশাইয়ের পুজো হয়ে গেলেই আমরা চূর্মটা মাখাতে পারবো। চূর্ম বা নবান্ন মাখাতে জানেন তো আমরা একটা খুব স্পেশাল জিনিস ব্যবহার করে থাকি, যাতে চূর্মর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন সেই সিক্রেট জিনিসটা কি যেটাতে চূর্মর টেস্টটা আরো সুন্দর হয়ে যায়। তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন, এবারে ঠাকুর মশাইয়ের পুজোটা শুরু হয়ে গেছে। ওম শুক্লাম্বরধরং বিষ্ণু শশীবরণং চতুর্ভুজং। আমাদের ইতু পুজো শেষ হয়ে গিয়েছে। এবারে চূর্মটা মাখিয়ে ফেলার পালা। তো 1 লিটার দুধকে ফুটিয়ে মোটামুটি 750 করে নেওয়া হয়েছে। এবার ওই দুধটা আমরা চূর্মতে দিয়ে দেব। এখানে চূর্ম মাখাতে আমাদের অ্যাপ্রক্সিমেট 500 মিলিলিটার পরিমাণ দুধ লাগবে। তবে সমস্ত দুধটা একেবারেই মেশাবো না। প্রথমে মোটামুটি 450 মিলিলিটার পরিমাণ দুধ মিশিয়ে দেব আর সাথে দেব 1 বাটি পরিমাণে মিষ্টি নারকেলের জল। এবারে চূর্মটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অনেকেই এই টিপসটা জানেন না, যদি নারকেলের জল মিষ্টি হয় আর তা যদি এই চূর্মগোলাতে দেওয়া যায় তবে সেটা স্বাদে কিন্তু খুব সুন্দর লাগে। এই নারকেলটা আমাদের ঘরেরই নারকেল আর খুব মিষ্টি, তো সেই জন্যই আমার শাশুড়ি মা যখনই এই চূর্ম গোলেন তখন নারকেলের জলটা সাথে দিয়ে দেন, তাতে চূর্ম গোলার এই টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবারে যে গোটা গোটা কলা ছিল, কলা, চাঁচি এবং মিষ্টি, এই সমস্তকে খুব ভালোভাবে হাতে করে এরকম ম্যাশ করে দিতে হবে।
এই মুহূর্তে আর একটা জোড়া মন্ডা ভেঙে চুরমোতে দিয়ে দেবো, যাতে চুরমোটা খেতে আরো ভালো হয়। আর আপনারা চাইলে অল্প একটু পরিমাণে খেজুর গুঁড়ো মেশাতে পারেন স্বাদের জন্য। ব্যাস, এবার খুব ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নবান্ন গোলা। জানেন তো, অনেকেই আবার এই নবান্ন গোলাতে আদা কুচি, মূলো কুচি বা ফলমূল কুচিও মাখান, তাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাপের বাড়িতে আবার নবান্ন গোলাতে এরকম আদা কুচি, মূলো কুচি বা ফলমূল কুচি দিয়ে বানানো হয়। তো যাই হোক, জায়গা বিশেষে নিয়ম কিন্তু এক এক রকমের হয়ে থাকে। আপনাদের বাড়িতে আপনারা কেমন ভাবে এটা বানান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর নেক্সট টাইম আপনারা একবার আমি যে প্রসেসে দেখালাম নবান্ন গোলা বা চূর্ম গোলা বানানোটা, এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগবে। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের বাঙালির ঐতিহ্যবাহী স্পেশাল রেসিপি চূর্ম গোলা বা নবান্ন গোলা। ওপর থেকে বেদানা, খেজুর, কাজু আর কিশমিশ দিয়ে ঝটপট সার্ভ করে দিন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।